আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যদিও ভালো আছি, তবে তোমাদের নিয়ে আমি খুব চিন্তিত, কারণ তোমরা যথেষ্ট ছোট এবং তোমরা খুব সহজেই ঘরের বাইরে চলে যাচ্ছ। আমি যতদূর জানি, অবশ্যই তোমরা ঘরের বাইরে যাবে না, ঘরের মধ্যে থাকবে, অর্থাৎ বাড়ির সীমানার মধ্যে যাবে এবং করোনার প্রাদুর্ভাব বেশি রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের খোকসা উপজেলাতে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে প্রতিটি গ্রামে। তো এই জন্য তোমরা ঘরের বাইরে যাবে না এবং সর্বদা বারবার হাত সাবান দিয়ে হাত পরিষ্কার করবে অথবা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করবে এবং হাত সাবান দিয়ে না ধুয়ে কিন্তু চোখে মুখে বা নাকে লাগানো যাবে না। কেননা করোনা ভাইরাসটি, কোভিড-19 ভাইরাসটি কিন্তু এই আঙ্গুলের মাধ্যমেই চোখে মুখে বা নাকে যেয়ে এভাবে কিন্তু দেহের মধ্যে যে ফুসফুসে কিন্তু সংক্রমণ ঘটায়। এই জন্য তোমরা অবশ্যই খাবার আগে তো বটেই, যে কোনো বস্তু বাইরের ছোঁয়ার পরপরই কিন্তু সাবান পানি দিয়ে হাত ধোয়া। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বলে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে তোমাদেরকে তোমাদের গণিতের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের তোমাদের অনুশীলনী 4.1-এর কয়েকটি অঙ্ক শিখাবো, অর্থাৎ কিছু গুণ জাতীয় অঙ্ক। যেমন অঙ্ক শেখানোর আগে কিছু বিষয়টা তোমাদের জেনে রাখা উচিত। যেমন এটি হচ্ছে একটি অক্ষর, এটি হচ্ছে এ। এটাকে যদি 2 দিই আমরা বা a স্কয়ার লিখি, তাহলে এটা a স্কয়ার বা এর দ্বিতীয় ঘাত অথবা এর ঘাত 2 অথবা সূচক বা পাওয়ার 2। যদি আমরা এটি লিখি তাহলে বলতে পারি a3 বা a কিউব বা এর তৃতীয় ঘাত বা a কিউব বা পাওয়ার 3 বা শক্তি বা সূচক 3 বা এর সূচক 2। আর এখানে কিছু নয় মানে হচ্ছে 1, কিছু নয় মানে 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটা হচ্ছে ভিত্তি, একে বলা হয় ভিত্তি, আর এই তিনকে বলা হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত। এখন যদি আমরা এটিকে একটু গুণ করা শিখি, যেমন এর সাথে যদি আমরা এ দ্বারা গুণ করি, তাহলে যে ঘটনাটা ঘটে তোমরা দেখো, সেটা হচ্ছে কিছু নয় মানে 1। আমরা জানি গুণের ক্ষেত্রে সূচকে সূচকে যোগ হয়, অর্থাৎ এর পাওয়ার হচ্ছে সূচক 3 যোগ 1 সমান এর পাওয়ার হচ্ছে 4। বা এটার সাথে যদি আমরা এরকম অনুরূপভাবে যদি আমরা গুণ করি a গুণন a2 গুণন a3, তাহলে এখানে কিছু না মানে 1। তাহলে যে ঘটনাটি ঘটে, এখানে a, এখানে যোগ হবে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এর পাওয়ার হচ্ছে 3 আর 2 5 আর 1 6 এইভাবে। এরপরে আমরা যদি আরো দেখি, তাহলে এর পাওয়ার 3 গুণন এর পাওয়ার হচ্ছে 5, তাহলে এটি যেভাবে লেখা যায় এর পাওয়ার 3 প্লাস 5 সমান সমান এর পাওয়ার 5 আর 3 8। আরেকটি বিষয় তোমাদের মনে রাখা উচিত, সেটি হচ্ছে যেমন এর পাওয়ার 0 গুণন a। এখন এখানে যে ঘটনা ঘটে, এটি কোনো কিছুর পর 0 মানে কিন্তু 1 গুণন a, তাহলে a আর কে a। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় বুঝতে পারছো। এরপরে যদি আমি অন্য আরেকটি অঙ্ক করি, যেমন অন্য অক্ষর দিয়ে, সেটি যেমন যদি আমরা লিখি যে সেটি আমরা লিখি x এর পাওয়ার 3
x এর পর 3 x এর পর 7, তাহলে যে এটা এক্ষেত্রে যেটা করা যায়, যেমন x এর পর 3 যোগ 7 সমান x এর পর হচ্ছে 10। এছাড়াও আরো যে অঙ্ক আছে, যেমন 4.2 এর এটি গেল 1 নাম্বার। তারপরে 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে x এর পর 4 গুণন x এর পর স্কয়ার গুণন x এর পর হচ্ছে 9। তাহলে x এর পর 4 প্লাস 2 প্লাস 9, তাহলে x এর পর হচ্ছে 4 2 6 9 6 15 এইভাবে। এরপরে আরেকটি অঙ্ক আছে, আগে হচ্ছে 4 নাম্বার 1 এর 4, অর্থাৎ সরল অঙ্কগুলো, যেমন IV অর্থাৎ m গুণন m স্কয়ার গুণন n3 গুণন m3 গুণন n7। এখানে যে বিষয়টি সেটি হচ্ছে আমরা m পদগুলো আগে নিয়ে আসি, m গুণন m গুণন m3, এটা আলাদা করে নিই এবং n গুলো আলাদা করে নিই, n3 গুণন n এর পাওয়ার 7। তাহলে m এর পাওয়ার হচ্ছে কিছু না মানে 1 যোগ 2 যোগ 3 গুণন n এর পাওয়ার 3 যোগ 7। তাহলে m এর পাওয়ার হচ্ছে 3 আর 2 5 আর 1 6 গুণন n এর পাওয়ার 7 আর 3 10। তাহলে m6 n10। এই কিন্তু উত্তর। এইভাবে হচ্ছে অঙ্কগুলো করতে হবে। তো এই অঙ্কটি আগের কয়েকটা অঙ্ক থেকে তোমাদের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, বাট কয়েকবার যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, কয়েকবার যদি অঙ্কটি করো, তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটি রাশির মান নির্ণয় করে আমি দেখাই 2 নম্বরে। যেমন 2 নম্বরে বলা হয়েছে a সমান হচ্ছে 2, b সমান 3, c সমান 1। এখানে 1 নম্বরে যেটা প্রশ্ন a3 প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো, বা এর মান কত। তাহলে আমরা যেটা করতে পারি, a সমান কত 2 এর পাওয়ার 3 প্লাস b এর মান হচ্ছে 3 পাওয়ার 2। তাহলে 2 এর পাওয়ার 3 মানে 2 হচ্ছে 3 বার গুণন, আর 3 এর পাওয়ার 2 মানে 3 হচ্ছে 2 বার গুণন। তাহলে 2 2 4 4 2 8 প্লাস 3 3 কে 9, তাহলে 9 17। এই आंसर হয়ে গেল। খুব সহজ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা। তো 3 নম্বরের আরেকটি অঙ্ক দেখাবো আমি। 3 নম্বরে আরেকটি অঙ্ক, x সমান 3, y সমান হচ্ছে 5 আর z সমান হচ্ছে 2। 1 নম্বর বলেছে যে y স্কয়ার মাইনাস x স্কয়ার x প্লাস y y মাইনাস x, এটা LHS। এটা অর্থাৎ এটা ক্যালকুলেশন যা হবে, এটা ক্যালকুলেশন করেও হবে, হলে দেখাও যে অর্থাৎ আমাদের বলছে যে x এর মান 3, y এর মান 5, z এর মান 2 হলে এটা ক্যালকুলেশন করে যা হবে, এটা ক্যালকুলেশন করেও তাই হবে। তাহলে আমরা এটা সমান ইকুয়াল চিহ্নের বাম পাশে, অর্থাৎ বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা লিখতে পারি y স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ y এর মান কত 5 স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে 3। তাহলে 5 5 25 মাইনাস 3 3 কে 9, 25 এর থেকে 9 বাদ দিলে 16। এবার হচ্ছে RHS, এটা হচ্ছে ডান পাশ। তাহলে RHS আমরা করে দেখতে পারি, RHS হচ্ছে x প্লাস y আছে y মাইনাস x। x এর মান হচ্ছে 3 প্লাস y এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 5 মাইনাস x এর মান 3। তাহলে 5 আর 3 8 ইনটু এখানে কোনো কিছু নাই মানে ইনটু মানে গুণন 2, তাহলে 8 2 গুণ 16। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে বাম পক্ষ অর্থাৎ LHS ক্যালকুলেশন করে 16 হয়েছে এবং ডান পক্ষ RHS রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে 16 হয়েছে। অর্থাৎ বাম পক্ষ 16 ডান পক্ষ 16, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ একই উত্তর হয়েছে, প্রমাণিত, অর্থাৎ দেখানো হলো। অর্থাৎ LHS সমান RHS, অর্থাৎ LHS সমান সমান RHS
দেখানো হলো। যেহেতু আমাদের দেখাতে বলছি, দেখানো হলো, দেখানো হলো, শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো বাসায় বসে আর কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই ভালো করবা এবং করতে করতে অবশ্যই আয়ত্ত হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সময় হাতে খুবই কম, আজকের মতো রেখে দিচ্ছি। তোমরা ভালো থাকবা, তোমাদের সুস্থ কামনা করি। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, তোমরা বাবা মার কথা শুনে চলবা। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাইকে সুস্থতা জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করতে। আসসালামু আলাইকুম।